যাদের এই রিনুয়াল নিয়ে এখনো যাদের সংশয় আছে বা বিভিন্ন ধরনের ডাউট আছে, তো তোমরা যারা আমাদের কাছে কোয়েরি সেন্ড করছিলে, তোমরা বলছিলে যে এই রিনুয়ালটা অ্যাকচুয়ালি কি, সহজ কথায়, এবং এই রিনুয়ালটা যদি আমরা করি তাহলে কি সুবিধা পাবো, না করলে কি অসুবিধায় পড়বো। এবং সাথে সাথে তোমরা যারা পার্ট 2 এ পাঠরত ছাত্রছাত্রী আছো পোস্ট গ্রাজুয়েট কোর্সের, তোমাদের কাছ থেকেও কিন্তু আমরা কোয়েরি পাচ্ছিলাম যে দাদা আমরা যারা পার্ট 1 এ পাঠরত অবস্থায় আমাদের সময়কার যে রিনুয়ালটা ছেড়েছিল, অর্থাৎ আমাদের সময়ে যে ফার্স্ট ফেজ রিনুয়াল আমরা পেয়েছিলাম সেই রিনুয়ালটা আমরা স্কিপ করেছি, তো আমরা এখন পার্ট 2 তে পাঠরত অবস্থায় আমাদের জন্য এই রিনুয়ালের সুযোগটা পুনরায় আনা হবে কিনা, না হলে আমরা সেকেন্ড ইয়ারের এক্সাম দিতে গিয়ে কোনো অসুবিধায় পড়বো কিনা। তো যাই হোক, তোমাদের উভয়ের মানে শিক্ষাবর্ষের যে সমস্ত ছাত্রছাত্রী আছো, তোমাদের কাছ থেকে পাওয়া এই কোয়েরির উপরে আজকে আমাদের এই আলোচনা পর্বেই কিন্তু তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার করাবো। তো যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা যারা এই রিনুয়াল সম্পর্কিত ব্যাপারে এখনো সংশয়ের মধ্যে আছো, তো তোমাদেরকে বলবো দেখো এই রিনুয়াল এখানে ভয়ের কোনো ব্যাপার নয়। তোমরা যেমন পার্ট 1 এ অ্যাডমিশন নিয়েছিলে, এটা কিন্তু সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেওয়া, এক কথায় তোমাদের স্টুডেন্টশিপ এবং এই যে অ্যাডমিশন রিনুয়াল, এটা হচ্ছে তোমরা যেমন পার্ট 1 এ অ্যাডমিশন নিয়েছিলে বিভিন্ন সাবজেক্টের উপরে, যে সাবজেক্টেই তোমরা পিজি কোর্স করছো না কেন, তো ঠিক তেমনই ভাবে তোমরা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিয়ে নেওয়া। তো এ ব্যাপারে বলি, এনএসওইউ এর আন্ডারে একটা রুলস আছে, তারা কিন্তু পার্ট 1 এর এক্সাম অর্থাৎ পার্ট 1 এর ফাইনাল এক্সাম হওয়ার আগেই কিন্তু তারা পার্ট 2 তে অ্যাডমিশন করিয়ে নেয়। এবার তোমাদেরকে বলবো, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রশ্ন করছিলে যে দাদা আমাদের অনেকের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে এবং আরো নানাবিধ কারণ আছে, তো আমরা যদি এই রিনুয়ালটা স্কিপ করি তাহলে আমাদের কোনো অসুবিধায় পড়তে হবে কিনা, তোমাদেরকে বলবো দেখো তোমরা যারা পার্ট 1 এর ছাত্রছাত্রী অর্থাৎ তোমরা যারা কারেন্ট ইয়ারে পার্ট 1 এ পাঠরত, এখনো তোমাদের পার্ট 1 এর এক্সাম হয়নি, আগামীতে আসতে চলেছে, অর্থাৎ এক কথায় 2024 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী তোমরা যারা আছো, তোমাদের রিনুয়ালটা কিন্তু তোমাদের জন্য হবে ফার্স্ট ফেজ রিনুয়াল। অর্থাৎ এই রিনুয়ালটা তোমরা যদি নাও করো তাহলে কিন্তু তোমাদের পার্ট 1 এর এক্সামের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা তোমরা মানে ভোগ করবে না বা তোমরা কোনো ধরনের অসুবিধায় পড়বে না। কিন্তু তোমরা যখন পার্ট 2 তে উঠে যাবে, অর্থাৎ পার্ট 1 এর এক্সাম ক্লিয়ার করার পর যখন পার্ট 2 তে পাঠরত অবস্থায় থাকবে, তখন কিন্তু তোমাদের জন্য আবার একটি এই রিনুয়াল প্রসেসের মানে পোর্টাল কিন্তু ওপেন করা হবে তোমাদের জন্য, সেটা হবে সেকেন্ড ফেজ রিনুয়াল, মানে সেকেন্ড ফেজ রিনুয়াল। তো এই সেকেন্ড ফেজ রিনুয়ালে যেয়ে কিন্তু তোমরা অবশ্যই ওই রিনুয়ালটা করে নেবে, না হলে তোমরা কিন্তু পার্ট 2 তে এক্সাম দিতে পারবে না। তোমাদের জন্য কিন্তু থার্ড ফেজ রিনুয়ালের সুযোগ কিন্তু আনা হয়ে থাকে, তো আমরা তোমাদের জন্য রেকমেন্ড করব যেটা, তোমরা যদি এই ফার্স্ট ফেজ রিনুয়ালটা স্কিপ করো তাহলে সেকেন্ড ফেজ রিনুয়ালটা অবশ্যই তোমরা কমপ্লিটেড করে নেবে। তো এই হচ্ছে তোমাদের জন্য পার্ট 1 এর ছাত্রছাত্রী, তোমাদের যাদের ডাউট ছিল রিনুয়াল সম্পর্কিত ব্যাপারে তোমাদের জন্য বললাম। এবার তোমরা যারা দ্বিতীয় শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী আছো অর্থাৎ পার্ট 2 এর ছাত্রছাত্রী তোমরা যারা আছো, তোমাদের কাছ থেকে জিজ্ঞাসা ছিল এই যে দাদা আমরা যে রিনুয়ালটা স্কিপ করেছিলাম ওই রিনুয়ালটা আমাদের কতদিনের মধ্যে ছাড়তে চলেছে। দেখো আমরা কিন্তু এক্সপেকটেশনের মধ্যে আমরা রেখেছিলাম যে ঈদের পরপরই হয়তো তোমাদের জন্য রিনুয়াল প্রসেসটা ওপেন করতে পারে, তো এখনো কিন্তু অলরেডি এক সপ্তাহ পার হয়ে গেছে, এখনো কিন্তু তোমাদের জন্য কোনো ধরনের এই রিনুয়াল সম্পর্কিত আপডেট কিন্তু আনা হয়নি। তবে আমরা আশাবাদী কিন্তু বেশ কয়েকদিনের মধ্যেই তোমাদের এই রিনুয়াল সম্পর্কিত ব্যাপারে কিন্তু পোর্টাল ওপেন করা হবে। তো তোমাদের যাদের জিজ্ঞাসা ছিল যে দাদা আমাদের সত্যি সত্যি আমরা সুযোগ পাবো কিনা, অবশ্যই তোমরা সুযোগ পাবে, এ ব্যাপারে তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তোমরা আমাদের সাথে যেমন জুড়ে ছিলে বিগত দিনে, মানে আজকেও বলবো তোমরা আমাদের সাথে জুড়ে থাকো। তোমাদের এর জন্য যখন অফিসিয়ালি মানে আপডেট ইনফরমেশন পাবলিশড হবে অবশ্যই কিন্তু আমরা দেনান দেয়া তোমাদের সাথে তা শেয়ার করব। এবং তোমাদের আরো অনেকেরই জিজ্ঞাসা ছিল যে আমরা মানে আমাদের কত টাকা ফিস পড়তে পারে, তো তোমাদেরকে বলবো দেখো তোমরা পার্ট 1 এ যেমন অ্যাডমিশন নিয়েছিলে সাবজেক্ট ওয়াইজ যেমন ফিস পড়েছিল ঠিক সেরকমই কিন্তু ফিস তোমাদের লাগবে। তো যাই হোক, তোমাদের বিভিন্ন ধরনের যে কোয়েরিজ ছিল এই রিনুয়াল সম্পর্কিত ব্যাপারে আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে। তো এর পরেও যদি কোনো ধরনের কোনো টপিককে কেন্দ্র করে কোনো ধরনের জিজ্ঞাসা তোমাদের থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ তার ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু প্রোভাইড করা আছে। তাছাড়া কিন্তু আমাদের 7872749841 এই নাম্বারে কিন্তু তোমরা নির্দ্বিধায় কল SMS অবশ্যই করতে পারো। তো যাই হোক, আজকের আলোচনা পর্বে এতটুকুই, দেখা হচ্ছে নতুন একটা আলোচনা পর্বের মধ্য দিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।